أن يقول له كن فيكون আমার আল্লাহ তাআলা যখন কিছু করার সংকল্প করেন, ইচ্ছা করেন, কুন হও ফায়াকুন হয়ে যায়। কথা বলে ঠিক কি না? আল্লাহর কাছে কোনো কিছু কি নয়, অসম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মুখ তুলে তাকালেন, অর্থাৎ রহমতের দৃষ্টিতে তাকালেন। আল্লাহ তাদের দোয়াকে কমপ্লিট করলেন। ইমরানের স্ত্রী হান্নার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি যখন গর্ভধারণ করলেন, এরপরই তার স্বামী ইমরান দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল, মৃত্যুবরণ করলো, মারা গেল। এখন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্নার গর্ভে হলো সন্তান। এই অবস্থায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কে বলতেছে? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো রব, ওগো মালিক, ওগো আমার আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটের মধ্যে, আমার গর্ভের মধ্যে যেই সন্তান তুমি দিছো, ওগো মালিক আল্লাহ, ইন্নী নাযারতু লাক, আমি আমার পেটের গর্ভের সন্তানটাকে আপনার রাস্তায় আমি মান্নত করে দিলাম, উৎসর্গ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় মেয়ে সন্তানকে আল্লাহর রাস্তায় মান্নত করে দেওয়াটা জায়েজ ছিল না, প্রথা ছিল না। কিন্তু তিনি তো জানে না তার গর্ভে সন্তানটা মেয়ে হবে না, ছেলে হবে, এটা কি তিনি জানেন? জানেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ। এই পৃথিবীর আসমান এবং জমিনের মালিক, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান সৃষ্টি করেন, তার কাজের ভিতরে কারো হাত নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় ছেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আও ইউযাউযুহুম যুকরানা
إناثا ويجعل من يشاء عقيما আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্পত্য জীবনে কাউকে ছেলেও দেয় মেয়েও দেয়, আবার কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না, আকিমা আল্লাহ চাইলে বান্দা বানায়া পাঠায়। আছে না নাই? কি বলেন, পৃথিবীতে সমাজে এমন মানুষ আছে না নাই? ও বাবা, যাদের দাম্পত্য জীবনের মধ্যে একটা সন্তান নাই, ওনাদের মতো দুঃখী মানুষ মনে হয় পৃথিবীর মতো পৃথিবীর মধ্যে মনে আর একজন নাই। কথা বলেন ঠিক কিনা? তার ছেলে এবং মেয়ে দেওয়ার না দেওয়ার মালিক একমাত্র কে? আরো চিল্লায় বলেন একমাত্র কে? তাহলে মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আরো জোরে বলেন জানেন কে? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না তো জানে না তার গর্ভে মেয়ে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। তিনি তো আল্লাহর নামে মানত করলেন, বললেন ইন্নাকা মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমি আপনার নামে উৎসর্গ করে দিলাম, মানত করে দিলাম, ফাতাকাব্বাল মিন্নি, আয় আল্লাহ আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন, মঞ্জুর করুন, গ্রহণ করুন। রহে মেরে মস্কন, রহে মেরে মস্কন হাওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, মোহাব্বত পূরণ বালাগাল উলা বিকামালিহি, কশাফাত দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दुजा में मिसाल मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। इश्क़ महबूब खुदा आए दिल जिससे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। तो जिकिर करें ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नहीं कोनो माबूद अल्लाह सारा, नहीं कोनो माबूद अल्लाह सारा, पर ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তালে তালে, সেই নামেরি ডাক শোনা যায়, ডাক শোনা যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন দরদি দেশবাসী, দিন দরদি দেশবাসী, আয়ের ছুটে আয়, এ ময়দানে ফুটছে গোলাপ, খুশবু নিতে আয়, মারহাবা কোন। দিন দরদি গ্রামবাসী, আয়রে ছুটে আয়, এ ময়দানে ফুটছে গোলাপ, খুশবু নিতে আয়। দিন দরদি মহল্লাবাসী, আয়রে ছুটে আয়, এ ময়দানে ফুটছে গোলাপ, খুশবু নিতে আয়, মারহাবা কোন। আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর দয়ায়। তবে মনটা খুব খারাপ। আপনাদের এত সুন্দর আয়োজন, আপনাদের অত্র অঞ্চলের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা আতাউর রহমান সাহেব দামাত বারকাতুহু উনি করেছেন, কিন্তু শীতও নাই, কিন্তু লোকজন নাই। মাইকের আওয়াজ আমরা যে যেখান থেকে শুনছি, মেহেরবানি করে আপনারা আজকে অন্তত কিছু সময়ের জন্য মাহফিলের শেষ পর্যন্ত থাকার জন্য এই জান্নাতের বাগানে এসে আমরা সকলেই শামিল হই। এই জান্নাতের বাগান তো প্রতিদিন এখানে মিলবে না, কি বলেন মিলবে? কি বলেন মিলবে? প্রতিদিন হবে না। এটা এখন একটি জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। এটা কি ভাই? জান্নাতের বাগান। তো আলহামদুলিল্লাহ, ইসলামিয়া নিজামিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপারে ব্রাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, অত্যন্ত ভালোবেসে, স্নেহ করে, আদর করে এই জান্নাতের বাগানে আসা এবং বসা তৌফিক যেই রব্বুল আলামিন দান করলেন, সেই রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে আমরা সকলেই জোর আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? আপনাদের আওয়াজে আলহামদুলিল্লাহ বাকিরাও আসবে, আসতে শুরু করেছে, বলেন আলহামদুলিল্লাহ।
কারণ মাহফিল তো কোরআনের, কথা বলেন ঠিক কিনা? মাহফিল তো কোরআনের, তো কোরআন সকলেই শুনতে চায়, বলেন আলহামদুলিল্লাহ। দেখবেন কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমার কোরআনের ভাইয়েরা, কোরআনের পাগলেরা, রসুলের প্রেমিকরা ছুটে আসবে এই ময়দানে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সকলকে এই মাহফিলে অতি দ্রুত আসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? একটু আল্লাহ তাআলাকে হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান সকলে, আল্লাহ সকলকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। এটি এখন একটি জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, তারাই আসতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পছন্দের বান্দা, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মেহেরবানি করে যারা মাইকের সাউন্ড আপনারা শুনছেন, আল্লাহর পছন্দের বান্দা হতে চাইলে, আল্লাহ তাআলার পছন্দের বান্দা হতে চাইলে, প্রিয় বান্দা হতে চাইলে অতি দ্রুত এই জান্নাতের বাগানে এসে শামিল হয়ে যাই। এখানে আলোচনা হবে কোরআনের। এই কোরআনটি কার? এই কোরআনটি কার? আল্লাহর। আল কোরআন কালামুল্লাহ, আল কোরআন কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহর কথা, সুবহানাল্লাহ পড়েন। কোরআন কার কথা? আর যে কোরআন থেকে কথা বলে সে কার কথা বলে? যারা শোনে তারা কার কথা শোনে? তাহলে আমরা আল্লাহর কথা শুনতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। যারা আসেন নাই, আসার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আপনাদের সাউন্ড সিস্টেম, মাইকটা খুব ভালো না, খুবই খারাপ অবস্থা। এখানে বসে কথা বললে মাইকে টাইনে নেবে, কিন্তু কথা এখানে এসে বলা লাগে, গলা ব্যথা হয়ে যাইতেছে এখনই। তো যাই হোক, কোরআন হলো আল্লাহর। কোরআনটি নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআন তেলাওয়াত করে সে কার সাথে কথা বলে? আর যারা শুনে, ইমাম সাহেব পড়ে না সূরা ফাতিহা নামাজের মধ্যে, কত সুন্দর পড়েন, শুনতেছি আমরা। কার কথা শুনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কার কথা? এটা আমরা নামাজের মধ্যে পড়ি না? তাহলে আমরা যে পড়ে সে আল্লাহর সাথে কথা কয়, যে শোনে সে আল্লাহর কথা শোনে। সুতরাং এখানে কথা হবে কোরআনের, আল্লাহ পাকের কথা হবে। কার কথা হবে? আল্লাহ পাকের কথা হবে। সুতরাং কোরআন হলো আল্লাহ পাকের মহাগ্রন্থ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই মাহফিলটাও হলো কোরআনের মাদ্রাসার মাহফিল, যেখানে আল্লাহ পাকের কালামুল্লাহ, কোরআনকে শিখানো হয়। কি শিখানো হয়? কোরআন শিখানো হয়। পৃথিবীর মধ্যে সবথেকে দামি মানুষ কারা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান আল্লামাল কুরআন ওয়া আল্লামা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত
পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে সব থেকে দামি এবং উত্তম মানুষ হলো তারা যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, উম্মত, রাতের কিছু সময়, রাতের কিছু অংশ যদি তোমরা কোরআন এবং হাদিসের তালিমের মধ্যে শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়ার মধ্যে লিপ্ত থাকো, সময় অতিবাহিত করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, তোমার আমলনামায় 60 বছর নফল বিরিয়া ইবাদত করার সব আল্লাহ লিখে দিয়ে দিবেন। তাহলে কোরআন থেকে এখানে কথা হবে, কোরআনের কথাগুলি আমরা শিখবো, জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা দামি মানুষ, সুবহানাল্লাহ বলেন। আবার রাতের কিছু সময় আমরা যদি কোরআন হাদিসের আলোচনা, ইলমি আলোচনা উলামায়ে কেরাম এখান থেকে করবেন, উলামায়ে কেরামের জবান থেকে ইলমি আলোচনা হবে ইনশাআল্লাহ, ফিকহি আলোচনা হবে। রাতের কিছু সময় যদি আমরা শ্রবণ করতে থাকি, শুনতে থাকি, আল্লাহর পয়গম্বরের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার ভিতরে 60 বছর নফল বেরিয়া ইবাদতের সওয়াব দান করে দিবেন। তাহলে তাতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? মাহফিল হল কোরআনের মাদ্রাসার মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের ভিতরে যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের মাধ্যমে কোরআনের খেদমত নেন, কোরআনের কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এমন কিছু বস্তু, এমন কিছু জিনিস আছে যেগুলি আমাদের সামনে অনেক সময় অসম্ভব মনে হয়। কথা বলেন ঠিক কিনা? অসম্ভব মনে হয় না? হয় কি হয় না? দেখা যায় ছোট্ট 10 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিনের ওই মহাগ্রন্থ কোরআনে কারীম 30 পারা মুখস্থ করে ফেলে। কিটা কেমনে সম্ভব? আল্লাহ চাইলে সবই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে যে জিনিসটা অসম্ভব, আল্লাহ চাইলে, কথা কয় না, সেটা কি সম্ভব। এখান থেকে আমি আপনাদের সামনে আল্লাহর ওই মহাগ্রন্থ সূরাতুল আলী ইমরানের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিছু তাফসীরে আলোচনা হবে ইনশাআল্লাহ, শুনবেন না যাবেন। বলতেছিলাম যে কিছু সময় আমাদের কাছে অসম্ভব জিনিসকেও সম্ভব মনে হয়, অসম্ভব জিনিসকে কি মনে হয় না? সম্ভব মনে হয় না। এটি আমাদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু আমার আল্লাহ যদি চায় তাহলে সব সম্ভব। এখান থেকে আমি আলোচনার মধ্যে ঢুকতেছি ইনশাআল্লাহ। হযরতে ইমরান একজন নবী ছিলেন, তার স্ত্রী, তার নাম ছিল হান্না। তারা ছিল নিঃসন্তান প্রাথমিক অবস্থায়, তাদের কোনো সন্তান প্রথম অবস্থায় ছিল না। আমাদের সমাজেও এমন কিছু লোক আছে না নাই যাদের সন্তান হয় না? যাদের সন্তান হয় না তাদেরকে কি বলে? বন্দা বলে। কি বলে? এই তো মাশাআল্লাহ মুরব্বী বাবারা বলতে পারতেছে, কি বলে? বন্দা বলে। ইমরান এবং তার স্ত্রী হান্না, তাফসীরের মধ্যে আসছে ইমরানের স্ত্রী হান্নার বয়স প্রায় 90-এর কোটায়, আর ইমরান আলাইহিস সালামের বয়স হলো 100-এর উপরে। সুবহানাল্লাহ পড়ে। এই সময় সন্তান হওয়া সম্ভব না অসম্ভব? এই সময় সন্তান হওয়া সম্ভব না অসম্ভব?
অসম্ভব। কিন্তু আল্লাহ চাইলে, এ কথাটা মনে রাখতে হবে, আল্লাহ চাইলে সব সম্ভব। সুবহানাল্লাহ পড়েন। তারা দুজন স্বামী স্ত্রী, এলাকার মহল্লার সমস্ত লোকজনগুলি বলা বলি করতেছে, কারণ তাদের যেহেতু সন্তান হয় না, তারা নিঃসন্তান। কেউ বলে বন্দা, কেউ বলে বাঞ্জা, এই বলে বলে তাদেরকে এভাবে লাঞ্ছিত অপমানিত করে। ইমরান তিনি হলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। বাইতুল মুকাদ্দাসের কি ইমাম? ওনারা দুজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত দোয়া করে আল্লাহর কাছে কান্দে। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আপনার আমার যদি সন্তানের প্রয়োজন হয়, চাইবো কার কাছে? নাকি মাজারে, নাকি ভণ্ড বাবার কাছে? বাবা সন্তান নাই, সন্তান দাও। বাবার কি ক্ষমতা আছে কাউকে সন্তান দেওয়া? কি বলেন, আছে? কোন পদ্ধতিতে সন্তান আল্লাহ তাআলার কাছে চাইবেন, কোন পদ্ধতিতে সন্তান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের সেই কথাগুলো কোরআনের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনার সন্তানের প্রয়োজন হবে, সন্তান চাবেন, নেককার সন্তান চাইবেন। কি সন্তান? রিজিকের প্রয়োজন হলে চাইবো কার কাছে? সন্তানের প্রয়োজন হলে চাইবো কার কাছে? দুনিয়ার যত যা যা প্রয়োজন জীবনে হয়, সব একমাত্র আপনার আমার মালিক আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মাখলুকাতের কাছে চাওয়া যাবে? তারা দুজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত দোয়া করে, ও রাব্বুল আলামিন, নিঃসন্তান বানাইছো, সন্তান দাও না। মানুষ আমাদেরকে বন্দা বলে, বাঞ্জা বলে, কত অপমান সহ্য করতে হয়, লাঞ্ছিত অপমানিত আমাদেরকে সমাজের মানুষ করে। বাইতুল মুকাদ্দাসের বসে সেখানে ইমরান আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দে। তার স্ত্রী হান্না ঘরের ভিতরে মুসাল্লা বিছায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমাদেরকে আপনি সন্তান আর রাখিয়েন না। কার কাছে বলে? আল্লাহ তাআলার কাছে বলে। দোয়া করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইজনের দোয়াকে কমপ্লিট করলেন, কবুল করলেন, মঞ্জুর করলেন। বলেন সুবহানাল্লাহ। গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, যে অমুকের দিকে আল্লাহ একটু মুখ তুলে তাকাইছে, বলে কি বলে না? শুনছেন না আপনার? অমুকের দিকে একটু মুখ তুলে তাকাইছে। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকালেন, তাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, মঞ্জুর করলেন। এমন সময় তারা দুজনে যখন রাত্রি যাপন করলো, হান্নার বয়স কত? 90, আর তার স্বামী ইমরান আলাইহিস সালামের বয়স কত? 100 উপরে। সন্তান হওয়া কিন্তু কিনা সম্ভব না, কিন্তু আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ চাইলে। ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তাআলা যখন কিছু করার সংকল্প করেন, ইচ্ছা করেন, কুন হও ফায়াকুন হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো কিছু কি নয় অসম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মুখ তুলে তাকালেন, অর্থাৎ রহমতের দৃষ্টিতে তাকালেন। আল্লাহ তাদের দোয়াকে কমপ্লিট করলেন।
ইমরানের স্ত্রী হান্নার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি যখন গর্ভধারণ করলেন, এরপরই তার স্বামী ইমরান দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল, মৃত্যুবরণ করলো, মারা গেল। এখন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্নার গর্ভে হলো সন্তান। এই অবস্থায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কে বলতেছে? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো রব, ওগো মালিক, ওগো আমার আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটের মধ্যে, আমার গর্ভের মধ্যে যে সন্তান তুমি দিছো, ওগো মালিক আল্লাহ, ইন্নী নাযারতু লাক, আমি আমার পেটের গর্ভের সন্তানটাকে আপনার রাস্তায় আমি মান্নত করে দিলাম, উৎসর্গ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় মেয়ে সন্তানকে আল্লাহর রাস্তায় মান্নত করে দেওয়াটা জায়েজ ছিল না, প্রথা ছিল না। কিন্তু তিনি তো জানে না তার গর্ভে সন্তানটা মেয়ে হবে না, ছেলে হবে, এটা কি তিনি জানেন? জানেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ। এই পৃথিবীর আসমান এবং জমিনের মালিক, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান সৃষ্টি করেন, তার কাজের ভিতরে কারো হাত নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় ছেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আও ইউযাউইজুহুম যুকরানাও ইনাসা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্পত্য জীবনে কাউকে ছেলেও দেয়, মেয়েও দেয়, আবার কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। আকিমা, আল্লাহ চাইলে বান্দা বানায়া পাঠায়। আছে না নাই? কি বলেন? পৃথিবীতে সমাজে এমন মানুষ আছে না নাই? ও বাবা, যাদের দাম্পত্য জীবনের মধ্যে একটা সন্তান নাই,
ওনাদের মতো দুঃখী মানুষ মনে হয় পৃথিবীর মতো পৃথিবীর মধ্যে মনে আর একজন নাই। কথা বলেন ঠিক কিনা? তার ছেলে এবং মেয়ে দেওয়ার না দেওয়ার মালিক একমাত্র কে? আরো চিল্লায় বলেন একমাত্র কে? তাহলে মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আরো জোরে বলেন জানেন কে? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না তো জানে না তার গর্ভে মেয়ে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। তিনি তো আল্লাহর নামে মানত করলেন, বললেন ইন্নাকা মুহাররান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমি আপনার নামে উৎসর্গ করে দিলাম, মান্নত করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, আয় আল্লাহ আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন, মঞ্জুর করুন, গ্রহণ করুন। পানির ব্যবস্থা করা যায়? আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এটা কি করুন, কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি একটি কন্যা সন্তান দান করে, অর্থাৎ মেয়ে সন্তান আল্লাহ তাআলা দিয়ে দেয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত, আমার উম্মতের ফ্যামিলির মধ্যে যাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করলো সে একটা জান্নাতের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কন্যা সন্তান দান করলো সে দুইটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ পড়েন। যে তিনটা কন্যা সন্তান যাকে আল্লাহ তাআলা দান করলো, আল্লাহর নবী বলেন আমার ওই উম্মত তিনটা জান্নাতের মালিক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সন্তান ছেলে হোক মেয়ে হোক বেজার হওয়া যাবে? শাশুড়ি পুত্রবধূর সাথে খারাপ আচরণ করতে পারবে? স্বামী স্ত্রীকে গালমন্দ করতে পারবে? কারণ এখানে ক্ষমতা একমাত্র কার? মজার ঘটনা সামনে আসছে, বলতেছি ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। তার না বললেন আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করলাম, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা, আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করে জানেন তার গর্ভে সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে না, তো আল্লাহ জানেনি। কি বলেন জানেন না? জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে এবং মেয়ে তারা কিন্তু কি নয়, সমান নয়। এখানে একটি মেয়ের যে সমস্ত কার্যক্রম আছে একটা ছেলের সে সমস্ত কার্যক্রম নাই। এই দিক দিয়ে ছেলে এবং মেয়ে কিন্তু সমান না। কথা বলেন ঠিক নেই? ছেলে মেয়ে সমান সমান না। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাচ্চা তো দুনিয়াতে এসে গেল, এখন বাচ্চার তো একটি নাম রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনাকে আল্লাহ সন্তান দিল, মেয়ে হোক ছেলে হোক, ইসলামী মাইন্ডের নাম রাখবেন। ইমামদেরকে জিজ্ঞাসা করবেন যে আমার সন্তানটার নাম কি রাখা যায়, ইসলামী মাইন্ডের একটা নাম বলে দেন, মেয়ে হোক ছেলে হোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে আজকে মুসলমানের নাম তালাশ করলে মনে হয় না যে মুসলমানের নাম। ওই যে সরমনাইর মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটি ওয়াজ শুনছিলাম ছোটবেলায়। হুজুর বলছিলেন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, দুইটা লোক জাল গড়তেছে। জাল বুঝেন? জাল বুনতেছে। এখন প্রথম পীর সাহেব মানুষ রাস্তা দিয়ে যায়, প্রথম লোককে সালাম দিলাম। এখন কতটুকু যাওয়ার পরে
বলছে হুজুর আমরা হিন্দু। কি কয়? আমরা হিন্দু। হুজুরের কাছে সালাম দিলেও দোষ, যদি সালাম না দিতাম তাহলে দাঁড়িয়ে বসতো নাই, আর নাম তো চেনে না। আমাকে যদি সালাম না দিতাম তাহলে তো চরমনের মতো পিসা হুজুর মানুষ সালাম দেয় না, দেখো না কি বলতো না, বলতো না। এই জন্য সালাম দিল। সামনে আবার কতটুকু গেলাম, যাওয়ার পরে যে আর এক দল জাল বুনতেছে, সেখানে যায় সালাম টালাম দেই, কারণ ওখানে কইছে আমরা কি হিন্দু। পরে কিছুক্ষণ সামনে আগানের পরে এখন আবার তারা বলতেছে, দেখছো পিসা হুজুর সে আমাদেরকে সালাম দিল না। তোমার নাম কি? আমার নাম আরিয়ান। আরিয়াল? কি নাম? আরিয়াল। আরিয়াল তা এটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম বোঝা যায়? বাবা তোমার নামে তো বোঝা যায় না তোমরা মুসলমান না হিন্দু। দাড়ি মুছো নাই, চিহ্ন নাই, সালামটা কিভাবে আমি দেব? এখন দিলেও দোষ, না দিলেও দোষ। এই জন্য মুসলমানদের সন্তানদের বাচ্চাদের নাম রাখতে হবে ইসলামী মাইন্ডের নাম রাখতে হবে। এই মাদ্রাসায় তা শিখানো হয়, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের অঞ্চলের যে মাদ্রাসা ইসলামিয়া নিজামিয়া কওমি মাদ্রাসা, এখানে সুন্দর নাম শিখানো হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই জন্য উলামা ইকরামদের থেকে ইমামদের থেকে ভালো নাম রাখবেন, মেয়ে হোক ছেলে হোক। এখন তো তার সন্তানের নাম রাখতে হবে। সন্তানটা ছেলে নামে, মনে আছে? হান্নার সন্তানটা ছেলে নামে মেয়ে। এখন তিনি নাম রাখবেন, কত সুন্দর নাম জানেন? ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। হান্না তার মেয়ের নাম রাখলেন মারিয়াম। কি রাখলেন? যেই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আরশ মহল্লায় আল্লাহ তাআলা আপনার নবী আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা এই মারিয়ামকে আসমানে নির্বাচিত করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সেই মারিয়াম, নাম রাখলেন কি? মারিয়াম। সন্তান হওয়ার পরও দোয়া করতে হবে। সন্তান যখন গর্ভে পেটে মায়েদের থাকে তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমল করতে হবে। আল্লাহ আমার গর্ভের সন্তানটাকে আপনি নেককার বানায়েন। সন্তান চাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। যার সন্তানটা নেককার তার জন্য আল্লাহ তাআলা মনে করে এই দুনিয়াটা তার জন্য একটা জান্নাত। কিছু মানুষের সন্তান আছে বলে একটা করে আর একটা, আছে না নাই? হুজুরের কাছে যায় বলে, হুজুর আমার সন্তানটা কথা শুনে না, একটা তাবিজ দেন, পানি পড়া দেন। কিন্তু দোষটা তো আপনার। সন্তান যখন আপনার স্ত্রীর গর্ভে ছিল, আপনার স্ত্রীও আপনি আমল করে নাই, আপনিও আল্লাহর কাছে দোয়া করেন নাই। সন্তান আসার আগে চাওয়ার সময় আপনি দোয়া করেন নাই। আল্লাহর কাছে যদি কাঁদতেন, আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করেন, তাহলে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করতেন। এই জন্য সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, কি? নেককার সন্তান। সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। যেমনটি হযরতে হান্না, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাম রাখার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা বিকা মিনাশ শাইতানির রাজীম। নিশ্চয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আমারকে যেই সন্তান দিলেন এই সন্তানকে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা,
শয়তানের সর্বপ্রকার খারাপ অসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আমার সন্তানকে এবং তার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, আল্লাহ সকলের জন্য আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে আশ্রয় দান করুন। কার কাছে দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এই জন্য তাফসীরের মধ্যে আসছে, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছাড়া সন্তান দিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আগমন করলো, তাফসীর বিদগণ লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই তার মার মারিয়াম আলাইহিস সালামের মায়ের দোয়াকে আল্লাহ কমপ্লিট করেছিলেন। তার ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে, সকল প্রকারের খারাপি থেকে। কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সুন্দরভাবে কবুল করলেন এবং মঞ্জুর করলেন, এবং তার সন্তান মারিয়াম আলাইহিস সালামকে ধীরে ধীরে সুন্দরভাবে আল্লাহ তাআলা বর্ধিত করতে লাগলেন, বাড়াতে লাগলেন, বড় করতে লাগলেন। যে সন্তান বড় হতে সময় লাগে 1 মাস, তা মারিয়াম আলাইহিস সালাম 3 দিনই বড় হয়েছে। মুফাসসিরিনরা লিখছেন, বলেন সুবহানাল্লাহ। এখন এই সন্তান ওই যে মান্নত করছিল, মনে আছে নি? সন্তান যখন বড় হলো ধীরে ধীরে, এখন এই মারিয়ামকে দিয়ে দিবে, উৎসর্গ করে দিয়ে দিবে। মান্নত করছে না? নিয়ে গেলেন ইহুদি আলেমদের কাছে। সেখানে 29 জন লোক সমবেত ছিল, তার মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছিল। জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু মারিয়ামের খালু। কি লাগে? কি লাগে? খালু লাগে। জাকারিয়া আলাইহিস সালাম ওই 29 জন লোকের মধ্যে ছিল। হান্না যে বললেন, আমার এই সন্তানদেরকে আপনাদের কাছে দিয়ে গেলাম, কারণ আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছি। সবাই নিতে চায়। এক পর্যায়ে লটারির ব্যবস্থা করা হলো। মারিয়ামকে কে পাবে, এজন্য লটারির ব্যবস্থা করা হলো। 29 জন লোকের মধ্যে বলা হলো, ঘোষণা করা হলো, সকলের হাতের ভিতরে একটি করে কলম ছিল, একটি সকলের হাতে কলম ছিল। বলা হলো, পাশেই ছিল জর্দান নদী। নদীর নাম কি? জর্দান নদী। বলা হলো 29 জন লোক সকলেই যার যার হাতের কলমগুলিকে, কলমটি জর্দান নদীর ভিতরে নিক্ষেপ করে ফেলে দিবে। যার কলম সমুদ্রের মধ্য থেকে ভেসে উঠবে, ডুববে না, সেই মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা অনুযায়ী 29 জন সকল লোক ওই জর্দান নদীর ভিতরে কলম ফেলে দিল। দেখা গেল বাবা 28 জনের কলম সমুদ্রের তলদেশে ডুবে গেল, তলিয়ে গেল, ডুবে গেল। দেখা গেল 29 জন লোকের মধ্য থেকে বাকিগুলির তা কি হয়ে গেল? ডুবে গেল। আর জাকারিয়া আলাইহিস সালামের কলম আর ডুবে নাই। জোরে বল সুবহানাল্লাহ। এই হিসাবে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব পেয়ে গেলেন। এখন মারিয়াম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হবে। সুবহানাল্লাহ। وكفلها زكريا আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে দিয়ে দিলেন মারিয়ামকে। মারিয়াম এবার জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হবে।
এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন বাইতুল মাকদাসে, ঠিক না? আর মারিয়াম হলেন মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব যখন তিনি পড়ে গেলেন, মারিয়ামের জন্য ওই বাইতুল মুকাদ্দাসে মসজিদের ভিতরে একটা মেহরাব খানা তৈরি করলেন, নির্মাণ করলেন। তবে আমরা যেই মেহরাবে নামাজ পড়াই এই মেহরাব আর সেই মেহরাব কিন্তু এক না, অন্য রকমের একটি মেহরাব। তিনি এখানে তথ্য ভুল আলোচনা আছে, ওদিকে যাব না। তো একটি এই মেহরাব আর সেই মেহরাব কিন্তু কি নয়, এক নয়। একটি মেহরাব তৈরি করলেন, সেখানে মারিয়াম থাকে। কিছুক্ষণ বাদে বাদে এসে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদটা তিনি সুন্দর করে ক্লিন করেন, পরিষ্কার করেন। বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার করে করে আবার তিনি তার কামরার মধ্যে চলে যায়। মজার ব্যাপার হলো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের সামনে যে সমস্ত খাবারগুলি দেয়, কিছুক্ষণ বাদে বাদে কিছু খাবার দিয়ে আসে, কিন্তু সেই খাবার মারিয়াম তিনি খায় না। তিনার সামনে তো দেখা যায় আসমানি খাবার, জান্নাতি খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম যখন মিহরাবের মধ্যে প্রবেশ করেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার সামনে অনেক রকমের খাবার দেখা যায়। মজার ব্যাপার হলো, কেমন খাবার দেখা যায়? সব সময় সব ফল পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? মজার ব্যাপার হলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে খাবারগুলা দেখা যায়, এই খাবারগুলো হলো আনসিজনের খাবার, অমৌসুমিকের খাবার। যেই খাবার ওই সময় কোনো বাজার নাই, কোনো মার্কেটে নাই, যেই সময় ওই খাবার কোনো দোকানের মধ্যে পাওয়া যায় না, এমন দামি দামি খাবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দেখা যায়। আল্লাহু আকবার। দেখে আশ্চর্য লাগে কি লাগে না? জোরে বলেন, আশ্চর্য লাগে কি লাগে না? এবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম, তোমার সামনে আন্না লাকি হাযা, এই খাবার কোথা থেকে আসছে, কোথায় পাইছো বলো? আনসিজনের খাবার, এগুলা কোথায় পাইলা? এবার তিনি মারিয়াম আলাইহিস সালাম তার খালুজান জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দেয়, উত্তর দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও খালুজান, এ খাবার আমার মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো জান্নাতি খাবার। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা নিশ্চয় আমার আল্লাহ তাআলা যাকে চায় বেগৈরি হিসাব, বেহিসাব রিজিক দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে আমরা সবাই কিন্তু এক সমান ধনী না, এক সমান রিজিকের মালিক না। কথা বলেন ঠিক কিনা? নদীর এপার ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা।
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তো এক রকমের রিজিকে দিয়া দুনিয়ার জমিনে পাঠায় না। আল্লাহ তাআলা যাকে চায় বেগৈরে বেহিসাব রিজিক দিয়া দেয়। হুজুর চলে আসছে, আর সামনে আগানো যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সব করার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের ছেলেদেরকে দেবেন, আলেম হবে, বড় হক্কানি মুহাক্কিক আলেম হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার দিকে সকলে নজর দেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রতি সকলে সহানুভূতির হাত বাড়ায় দিবেন। ছেলেদেরকে এই মাদ্রাসার ভিতরে দিবেন, বড় আলেম হবে ইনশাআল্লাহ। তাহলে আপনার এই দুনিয়া এবং পরকালে লাভ হবে। দুনিয়া এবং পরকালে কি হবে? লাভ হবে। দেখেন, একটি ছেলে যদি মাদ্রাসায় পড়ে কি ফায়দা হতে পারে। ছোট্ট একটি অকেয়া, স্ত্রীর গর্ভে সন্তান, এমন সময় স্বামীটা মারা গেছে, স্ত্রীরে বলে গেল, আমাকে আল্লাহ তাআলা তোমার গর্ভ থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াবা। সুবহানাল্লাহ। স্বামী ইন্তেকাল হয়ে গেল, দুনিয়ার জমিনে সন্তান যখন আগমন করলো, সন্তান যখন কথা বলতে শিখলো, তখন ধীরে ধীরে ওই সন্তানের মা তাকে মাদ্রাসায় নিয়ে গেল, নুরানি মক্তবে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হুজুর প্রথম দিনে তাকে যখন সবক দিচ্ছেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবক যখন দিয়ে দিলেন, দেখা গেল ওই সন্তানের বাবার কোনো মাসিয়াতের কারণে, গুনাহের কারণে তার কবরে আযাব হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দা কবরের ভিতর থেকে আযাব এখন বন্ধ করে দাও। ফেরেশতারা বলল, কি ব্যাপার আল্লাহ, বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললে, আমার ফেরেশতারা শোনো, আমার এই বান্দার ছোট্ট বাচ্চাটা কচি জবান দিয়া আমার প্রশংসা করতেছে। আমি চাই না আমার ওই বান্দার কবরে আর জাহান্নামের আগুন জ্বলুক। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হতে পারে এই আপনার সন্তান মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাকে কল্যাণ তো দান করবেনই, পরকালের ময়দানে আল্লাহ তাআলা আপনার এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনার এই সন্তানকে নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আর সামনের দিকে আগালাম না, আপনারা সকলে ভালো থাকেন, আমাদের জন্য সকলের জন্য দোয়া করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।